আপনি কি একাকী বসে আছেন? তাহলে আমি আপনাকে বলবো, চুপে চুপে ৩টি দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবেন। আপনার ঘরের অশান্তি আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা শান্তি দান করবেন। আপনার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবেন। কবরের ভেতরে কোনো ভয় থাকবে না। অন্ধকার কবরকে যদি আপনি আলোকিত করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনি দেখে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, হ্যাঁ, আপনি সঠিক কথাই শুনছেন। দুরূদ শরীফের আমলের ভিডিও স্কিপ করবেন না ভাই। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আমি সেই দুরূদ শরীফগুলো স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবে। একটু সবর করে শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে হবে। প্রিয় দর্শক, নিত্য নতুন যদি সবার আগে ইসলামিক ভিডিও পেতে চান, তাহলে এখন একটি লাইক করে ফেলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য। আচ্ছা, দুরূদ শরীফের আমল। সম্মানিত দিনী ভাই বোন, যত নফল ইবাদত আছে, ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, এগুলো বাদ দিয়ে যদি আপনি নফল ইবাদতের ক্ষেত্রে আপনি অন্যান্য নফল ইবাদত বন্দেগী করেন নাই, এটা আমার দেখার বিষয় নয়। আল্লাহ আপনাকে ধরবেন কিনা সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই জানেন। তবে আমরা হাদিস রিসার্চ করে যতটুকু জেনেছি, নফল ইবাদত বন্দেগী নাই করলে আপনি আল্লাহ তাআলার কাছে ধরা পড়বেন না, বা আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চাইবেন না যে বান্দা এই নফল ইবাদতটা কেন করলি না। মানে নফল ইবাদত এমন একটি ইবাদতের নাম, যেটি করলে আপনারই কল্যাণ, আপনিই নেকি পাবেন, না করলে আপনার গুনাহ হবে না। নফল তো নফল ইবাদতের ক্ষেত্রে যদি আমি দুরূদ শরীফের কথা বলি, যদিও আমি আপনাকে বলছি না যে অন্যান্য নফল ইবাদত বন্দেগী করবেন না, করবেন, কিন্তু না করলে আল্লাহ আপনাকে ধরবেন না। আল্লাহ আপনার কাছে জানতে চাইবেন না যে কেন দুরূদ শরীফ বা কেন নফল ইবাদত বন্দেগী করলি না। একথা আল্লাহ তাআলা আপনাকে বলবেন না যে বান্দা কেন নফল ইবাদত করলি না, একথা আল্লাহ আপনাকে বলবেন না। দেন দুরূদ শরীফ এমন একটা ইবাদত, এমন একটি নফল আমল, যদি না পড়েন বা না করেন, আল্লাহ তাআলার কাছে আপনার জবাবদিহি করতে হতে পারে। কেননা আমরা সবাই জানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ৩ জন ব্যক্তির জন্য বদদুয়া করেছিলেন, ধ্বংসের দোয়া করেছিলেন। যারা রমাদান মাস পেল অথচ গুনাহ করতে পারল না, গুনাহ ক্ষমা করতে পারল না, যাদের ঘরে মা বাবা আছে, বৃদ্ধ মা বাবা, তাদের সেবা করে নিজের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারল না, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য দোয়া করেছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ। আর হ্যাঁ, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনল অথচ দুরূদ প্রেরণ করল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। ইয়া আল্লাহ, আমার বিবেক, আমার শিক্ষা, আমার মন, আমি যতটুকু লাইফে যতটুকু রিসার্চ করলাম, আমার বিবেক বলে যে জায়গার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একমত, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একমত, আমার মনে হয় তাদের কথার সাথে আমার আল্লাহ কিন্তু একমত আছেন। এটা আপনি বিশ্বাস করেন না করেন, এটা আমার বলতেই হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই একমত হয়েছেন তাদের কথায়। এই জন্য দুরূদ শরীফ যারা পাঠ করে না, তারা ঠকবে, তারা জিততে পারবে না। অনেক ভাই বোন আছেন সারা দিন চলে যায়, 24 ঘন্টা চলে যায়, অথচ একবার মুখ থেকে দুরূদ শরীফ বের করে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেমনে ভাই, কি রে ভাই, কি হয়েছে আপনার? এত রাগ করে বসে আছেন, আপনি দুরূদ শরীফ পাঠ করেন না, কি হয়েছে আপনার? এত রাগান্বিত কেন আপনি? দুরূদ শরীফের আমল, এটা এমন একটি আমলের নাম, একর ভেতরে সব। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার উপরে 10টি রহমত দিবেন, 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, 10টি মর্যাদা বুলন্দ করে দিবেন। এটলিস্ট আপনি এরপরই দুরূদ শরীফ পাঠ করেন না, এটা আমার বলার মতো কিছু নাই ভাই। আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন, যেই নবী, আমি তো আমার লাইভ যারা দেখেন, আমি একটা সঙ্গীত আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, ইসলামিক গজল। ওই যে বলি না, দারে দারে গোরে খুদার বাণী, পৌঁছে দিয়েছ তুমি দিন রাত, চিনল না তোমায় তায়েববাসী, করল যে শুধু আঘাত। ধারে ধারে ঘুরে খুদার বাণী, পৌঁছে দিয়েছ তুমি দিন রাত, চিনল না তোমায় তায়েববাসী, করল যে শুধু আঘাত। এই সঙ্গীতটা আমি আপনাদেরকে লাইভে বারবার শোনাই, রাইট? এই যে তায়েফে গেলেন নবীজি, পাথর খেয়েছেন কার জন্য? আপনার জন্য, আমার জন্য। মিয়া, ওই নবীর ভালোবাসা আপনার ভেতরে নাই। ওই নবীর উপর আপনি দুরূদ শরীফ 24 ঘন্টা চলে যাচ্ছে, অথচ আপনি দুরূদ শরীফ পাঠ করেন না, অথচ আপনার মুখ দিয়ে দুরূদ শরীফ বেরই হয় না। কেমন মুসলমান আপনি? দুরূদ শরীফ, যে নবী আলাইহিস সালাতু সালাম আপনার জন্য পাথরের আঘাত খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, একটু কি মন চায় না যে আমার অন্তরের ভেতরে আমার নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু ভালোবাসা আমি তৈরি করি? কেন করেন না? আপনার জন্য কি কম কষ্ট করেছেন? এমন একজন ব্যক্তি আপনি আমাকে দেখান যিনি আপনার জন্য স্বার্থ ছাড়া কান্না করেছে। হয়তো কান্না করেছে 2-1 বার, স্বার্থ আছে। কিন্তু বর্তমান সময়ে কেউ কারোর জন্য কান্না করে না স্বার্থ ছাড়া। কেউ কারোর জন্য কান্না করে না স্বার্থ ছাড়া। যেখানে স্বার্থ আছে সেখানে কান্না করবে পৃথিবীর মানুষ। যেই নবী 1450 বছর আগে আপনার জন্য আমার জন্য কান্না করেছেন, চোখের পানি ফেলেছেন, অথচ দেখেন আমাদের অবস্থা এমন হয়ে গেছে, আমাদের জীবনটা এমন হয়ে গেছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতে পারি না। প্লিজ একটা রুটিন তৈরি করবেন। খাবার যেভাবে খান, গোসল যেভাবে করেন, বা মোবাইলে যেভাবে কথা বলার একটা রুটিন আছে, মোবাইল যেভাবে ব্যবহার করলে থাকতে পারেন না, তেমনিভাবে দুরূদ শরীফের সাথে এমন একটা সম্পর্ক, এমন একটা তাআল্লুক আপনি তৈরি করে ফেলুন যে দুরূদ শরীফ পাঠ না করলে আপনি থাকতেই পারছেন না। ওইরকম একটা অবস্থা তৈরি করেন। রব্বে কাবার কসম, আপনি যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করে আপনাকে কিন্তু জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবে। কিতাবের ভেতর পাওয়া যায়, যেই সমস্ত নারী পুরুষ বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কবরের ভেতরে দেখানো হবে, ফেরেশতারা এসে বলবেন, দেখ গোলাম, ওই ব্যক্তিটাকে তুই চিনিস কিনা একটু দেখ। আপনি যদি পৃথিবীর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছিলেন, সেরকম হয়ে থাকেন, তাহলে আপনি নবীজিকে দেখবেন আর সাথে সাথে বলবেন, হ্যাঁ আমার তো চিনা চিনা মনে হয়, আমি তো ওই ব্যক্তিকে চিনি, আমার তো চিনা চিনা মনে হচ্ছে। ফেরেশতারা কেন আমাকে তোমরা ওই ব্যক্তির পরিচয় চাওয়ার জন্য জিজ্ঞেস করেছ? ওই ব্যক্তি আমি চিনে ফেলেছি। ওই ব্যক্তির জন্য রাতে দিনে ইচ্ছায় অনিচ্ছায় কষ্টের মধ্যে ছিলাম, সুখের মধ্যে ছিলাম, ওই ব্যক্তির জন্যই তো কিন্তু আমি আমার লাইফে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছিলাম। ফেরেশতারা কেন এই কথা কেন জিজ্ঞেস করলো আমার কাছে? আমি তো ওই ব্যক্তির সুপারিশ পাওয়ার জন্যে, ওই ব্যক্তি যেন আমার পাশে থাকে কিয়ামতের ময়দানে,
কবরের ভেতরে যেন আমার পাশে থাকে। আমি ওজন্য কিন্তু আমার হায়াতের লাইফে, আমার দুনিয়াবি জীবনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছিলাম। আজকে আমি আমার নবীকে দেখতে দেরি হয়, আমার নবীকে আমি কিন্তু চিনে ফেললাম। এজন্য দুরূদ শরীফের আমলের কথা বলছিলাম। আপনি যদি কবরের ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে চান, নবীজির পরিচয় যদি দিতে চান, তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেন। এমনভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জন্য সুপারিশ করবেন, আপনাকে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন। আপনি কখনো চিন্তাও করতে পারবেন না যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জন্য এমন করে সুপারিশ কেন করলেন, বুঝতেও পারবেন না। কসম খুদা। এজন্য আসুন বেশি বেশি দুরূদ শরীফের সাথে সম্পর্ক করেন। আপনার ছেলেকে বলেন, আপনার মেয়েকে বলেন, আপনার স্ত্রীকে বলেন, আপনার হাজবেন্ডকে বলেন, বেশি বেশি যেন দুরূদ শরীফ পাঠ করে। দোকানে বসে আছে, অফিস আদালতে বসে আছেন, দুরূদ শরীফ পাঠ করতেই থাকেন। আমি এজন্য বলছি, দুরূদ শরীফের আমল আপনি চাইলে উযু ছাড়াও করতে পারেন, উযু সহও করতে পারেন। তবে যারা দুরূদ শরীফের আমল উযু সহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটু ভালো বেনিফিট দিবেন, তাদেরকে একটু বেশি বেনিফিট দিবেন। যদি আপনি চান উযু ছাড়া পাঠ করবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ শরীফের আমল আমাদের জন্য এত সহজ কেন করে দিয়েছেন জানেন? আপনি গাড়িতে বসে আছেন, মুখ দিয়ে দুরূদ শরীফ পাঠ করেন। আপনি বিমানে বসে আছেন, মুখ দিয়ে দুরূদ শরীফ পাঠ করেন। আপনি দোকানে বসে আছেন, দুরূদ শরীফ পাঠ করেন। অফিসে বসে আছেন, দুরূদ শরীফ পাঠ করেন। ঘরে রান্না করতেছেন মা বোনেরা, দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহ তাআলা কোনো শর্ত সরাইও দেন নাই, একদম ইজি করে দিয়েছেন, একদম সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করেন যে আল্লাহ দুরূদ শরীফের আমলে তো সহজ কেন করে দিয়েছেন, এই কথা যদি রব্বুল আলামিনের কাছে আপনি জিজ্ঞেস করেন, রব্বে কাবার কসম আল্লাহ তাআলা আপনাকে বলবেন যে বান্দা, তোমরা কি দেখো না তোমাদের জীবনে যে জিনিসটা বেশি প্রয়োজন হয়, সেই জিনিসটাই কিন্তু আমি তোমাদের জন্য একদম সহজ করে দিয়েছি। তোমরা বাতাস ছাড়া চলতে পারো না, আমি আল্লাহ তোমাদের জন্য একেবারে বাতাস সহজ করে দিলাম। যেখানে যাও সেখানে তোমাদের জন্য আমি সহজ করে দিলাম। তোমাদেরকে বাতাস পেছনে পেছনে তোমাদেরকে খুঁজতেই থাকবে, তোমরা বাতাস খুঁজবা না। তোমাদেরকে বাতাস খুঁজবে কেন না? তোমরা বাতাস ছাড়া পৃথিবীতে জীবিত থাকতে পারবা না। যেখানে যাও সেখানে তোমাদেরকে বাতাস ধরে ফেলবে, আমি সহজ করে দিয়েছি। মেরে দোস্ত, পানির কথা যদি বলি, আচ্ছা বলুন তো, যেভাবে হচ্ছে আমরা বিভিন্নভাবে জিনিস কিনে খেয়ে থাকি, বিভিন্ন জিনিস ওজন করে কিনে খাই, বিভিন্ন জিনিস দোকানে যাই ধরাধরি করে খেয়ে থাকি, ঠিক না? দোকানের মালিকের সাথে কথা বলে ইত্তেফাক করি যে ভাই এই জিনিসটা কত টাকা দিলে আপনি আমাকে দিবেন, এই কথা বলে তার সাথে চুক্তি করে এরপর দোকান থেকে মালামাল নিয়ে ফেলি। তেমনিভাবে যদি ওই পানিগুলোর দাম আল্লাহ পাক বৃদ্ধি করে দিতেন, পানির মূল্য যদি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য জিনিসের মতো বেশি করে দিতেন, একটু ভাবুন তো, পৃথিবীর মধ্যে সবাই কি পানি কিনে পান করতে পারত? গ্রামের মধ্যে হাজার হাজার মানুষ এমন আছে যারা কখনো পানি কিনে নাই। আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, একেবারে যেন আমরা পাশাপাশি পেয়ে যাই, একেবারে সহজ করে দিয়েছেন। তেমনিভাবে আমাদের জন্য দুরূদ শরীফের আমল একান্ত জরুরি, একান্ত প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমাদের জন্য দুরূদ শরীফের আমল সহজ করে দিয়েছেন। যেখানে থাকেন সেখানে আপনি দুরূদ শরীফ পাঠ করতেই পারবেন। অনেক কথা বলা যাবে মেরে দোস্ত, দুরূদ শরীফের আমল ভুলবেন না। ওকে, তো দুরূদ শরীফের জগতের ভেতর যদি আপনি ঢুকেন, সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ আপনি একটা দুরূদ শরীফ পাবেন, যেটা আমরা দুরূদ ইব্রাহিম হিসেবে চিনি। দুরূদ ইব্রাহিম বেশি বেশি পাঠ করবেন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা
বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বসে বসে এই দুরূদ আপনি পাঠ করার চেষ্টা করবেন। আপনি যখন ফ্রি থাকবেন, ওযু থাকুক আর নাই থাকুক, সব সময় পাঠ করতেই থাকেন, অনেক বেশি বেনিফিট আপনি পেয়ে যাবেন। ওকে, দ্বিতীয় নাম্বার, আমি আরেকটা দুরূদ শরীফের কথা আপনাকে শেয়ার করতে পারি। সেটি একেবারে ছোট্ট দুরূদ, যেমন সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, যে সমস্ত কিতাব আপনি পাবেন, সকল কিতাবের ভেতরে আপনি এই দুরূদ শরীফটি পাবেন। ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, ধরুন আপনি আবু দাউদ পড়তেছেন, মুসলিম শরীফ পড়তেছেন, বুখারী শরীফ পড়তেছেন, মুওয়াত্তা, প্রতিটি হাদিসের কিতাবে এই দুরূদ শরীফের কথা পাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিটি হাদিসের কিতাবে রাসূলের হাদিসের আগে এই দুরূদ শরীফটি আছে। আপনি চাইলে বাসা বাড়িতে বসে বসে এই দুরূদ শরীফটি আপনি পাঠ করতে পারেন। ওকে, আরেকটা দুরূদের কথা আমি আপনাকে শেয়ার করি, সেটি যদি মিলিয়ে পড়তে পারেন তাহলে ভালো হয়। আর বিশেষ করে জুমার দিন আসর নামাজের পরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফগুলো আপনি চাইলে সব সময় পাঠ করতে পারেন। যদি চান আপনি ফ্রি হয়ে মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ভক্তি নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, তাহলে পাঠ করতে থাকুন। এমন এমন বেনিফিট, এমন এমন ফলাফল আল্লাহ আপনাকে দিবেন, আপনি কখনো ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। হাই হাই, দুরূদ শরীফ পাঠ করলাম, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমনভাবে যে ভালো বেনিফিট দিবেন, এগুলো আমি কখনো চিন্তাও করি নাই, ভাবতেও পারি নাই। এজন্য আসুন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখাই যে আল্লাহ, আমরা কিন্তু দেখুন দেখুন আপনার বন্ধুর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতেছি, ইনশাআল্লাহ আমরা ঠকবো না। দুরূদ শরীফ পাঠ করলে আপনি ঠকবেন না, অনেক অনেক বেশি বেনিফিট পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হায়াতের জিন্দেগিতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।